একটি ১,০০০ থেকে ১,২০০ স্কোয়ার ফিটের বাড়ি করতে গেলে ম্যাক্সিমাম টাকা খরচ হয় চৌকাঠের পেছনে। আর যেহেতু একটি বাড়ির লংজিভিটি হয় ৮০ থেকে ৯০ বছর, সেই ক্ষেত্রে চৌকাঠের সিলেকশন করার সময় আমাদের কিন্তু খুবই চিন্তা ভাবনা করে সিলেকশন করতে হবে চৌকাঠের। কারণ ভবিষ্যতে যদি কোনোদিনও চৌকাঠ আপনার ঘুনে খেয়ে ফেলে অথবা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে রিপ্লেসমেন্ট করা খুবই কঠিন। আর সেই কথাটা মাথায় রেখে আমরা কিন্তু চৌকাঠের সিলেকশন করার সময় শাল অথবা কালো শিরিষ আমরা ব্যবহার করার চেষ্টা করি চৌকাঠ হিসেবে। তাছাড়াও কিছু কিছু বিল্ডিং এ আমরা ব্যবহার করার চেষ্টা করি সিমেন্টেড চৌকাঠ। আর জেনে হয়তো খুশি হবেন, মার্কেটে আরেকটা জিনিস अवेलेबल হয়ে গেছে, সেটা কিন্তু ডব্লিউবিসি ডোর ফ্রেম। আর আপনার বাড়ির জন্য কোন চৌকাঠটি ভালো হবে, কোন চৌকাঠটি আপনার বিল্ডিং এ লং লাস্টিং করবে, সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। গুড ইভিনিং সকলকেই, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সবকিছু বারবার বাড়ি ঘরে একবার। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, কারণ এই চ্যানেলে আমি আপলোড করি এরকমই ইনফরমেটিভ ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের কিন্তু একটি বাড়ি বানানোর ক্ষেত্রে যথেষ্ট নলেজ আসে। তো প্রথমেই আমরা কথা বলবো ডব্লিউবিসি ডোর ফ্রেম নিয়ে। ডব্লিউবিসির ফুল ফর্ম হলো উড প্লাস্টিক কম্পোজিট। আর এই প্রোডাক্টটি তৈরি হয় পুরোপুরি মেশিনের মাধ্যমে ফ্যাক্টরিতে। আর এতে কাঠের সাথে প্লাস্টিকের মিশ্রণ থাকাতে এটা হয় পুরোপুরি ওয়াটারপ্রুফ। আর এটাতে কিন্তু কখনো ঘুনেও ধরতে পারে না, তাতে কিন্তু এটা লংজিভিটিটা অনেকটা বেশি। আর এটা বাড়িতে সেট করাটা খুবই সহজ। প্রথমে তো উলন করে সোজা করে নিতে হবে, তারপরে একটা ড্রিলের মাধ্যমে এটাকে ফুটো করে, ওয়াল ফুটো করে সেটাতে একটা বড় স্ক্রু মেরে দিলেই কিন্তু এটা একদম লাইফ টাইম। এটাতে কোনো রকমের কোনো পিলার ভাঙতে হয় না, কোনো রকমের কোনো দেওয়াল ভাঙতে হয় না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেই সাইজের চৌকাঠ ব্যবহার করি সেটা হলো 7 ফিট বাই 3.5 ফিট। আর একটি চৌকাঠে আমাদের কাঠের সাইজ লাগে দুটো 7 ফিটের পাশি এবং একটি 3.5 ফিটের পাশি, মোট 17.5 ফিট। আর এই চৌকাঠগুলোর দাম হয় কিন্তু ফিট হিসেবে। 1 ফিটের দাম পড়ে যাবে আপনার অল কমপ্লিট 150 টাকা, আর 17.5 ফিটের দাম পড়বে আপনার 2625 টাকা। সাথে যদি আমরা কথা বলি একটি কাঠের চৌকাঠের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু একটি কাঠের চৌকাঠে আমাদের টোটাল কাঠ লাগে 4-3 ডেড সেফটি। আর আজকের বাজারে যদি ওয়েস্ট বেঙ্গলে আপনি শাল কাঠ কিনতে যান, তাহলে কিন্তু মিনিমাম 3000 টাকার নিচে পাবেন না। তাহলে ডেড সেফটির দাম পড়ে গেল আপনার 4500 টাকা। সাথেই কিন্তু মেকিং চার্জ পড়ে একটি চৌকাঠের 800 টাকা। তাহলে মোট হয়ে গেল আপনার 5300 টাকা একটি চৌকাঠ। আর কাঠের ক্ষেত্রে আনম্যাচুরেট অথবা পল কাঠ যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু চৌকাঠে ঘুণ ধরার সম্ভাবনাটা বেশি থাকে। আর কাঠের চৌকাঠ আপনারা সেসব জায়গায় ব্যবহার করতে পারবেন না যেই সব জায়গায় সবসময় জলের ব্যবহার হয়, কারণ জল পড়লে কিন্তু কাঠ গলে পচে একসময় নষ্ট হয়ে যায়। ঠিক সেসব জায়গায় কিন্তু ডব্লিউপিসি ডোর ফ্রেম খুবই কার্যকর, কারণ এতে কখনো ঘুনেও ধরবে না, জলেও নষ্ট হবে না, আর চলবেও লং লাস্টিং, আর হবে আপনার বাজেট ফ্রেন্ডলি। আর এতক্ষণে হয়তো আপনি ভাবছেন যে এত টাকা খরচ করে তাহলে কাঠের চৌকাঠ লাগানোর কি দরকার। যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু শালের কাঠ ব্যবহার করা হয় চৌকাঠের ক্ষেত্রে। আর আপনি যদি একটি ভালো শাল কাঠ পান যেটাতে কোনো পল থাকবে না, একদম সঠিক ম্যাচুরেট থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু একটি শাল কাঠ আপনার লাস্টিং করতে পারে 200 থেকে 250 বছরেরও বেশি। আর আমি একজন মিস্ত্রি হিসেবে আপনাকে সাজেস্ট করব, আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি পল ছাড়া ম্যাচুরেট শাল কাঠ লাগান আপনার চৌকাঠের ক্ষেত্রে। আর আপনি যদি বাজেট ফ্রেন্ডলি একটা চৌকাঠ চাচ্ছেন যেটা লং লাস্টিং থাকবে, সেই ক্ষেত্রে আপনি ডব্লিউপিসি ডোর ফ্রেম লাগাতে পারেন। এরপরে আমাদের কাছে আরেকটা অপশন থেকে যায়, সেটা হলো সিমেন্ট বালি পাথরের চৌকাঠ। আর এই চৌকাঠগুলোর দাম হয় কিন্তু খুবই কম। এই বাজারে একটি সিমেন্টের চৌকাঠ কিনতে গেলে আপনি খুব সহজেই কিন্তু 1000 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এই চৌকাঠগুলোর যেটা মাইনাস পয়েন্ট, এই চৌকাঠগুলো কিন্তু একটি সাকসেসফুল বাড়ির ক্ষেত্রে কার্যকারী হয় মাত্র 120%। কারণ এই চৌকাঠের যে হ্যাশবল লাগানোর জায়গাটা আছে, সেই জায়গাটা কিন্তু একসময় গিয়ে ভেঙে যায়, আর তখন কিন্তু দরজা লক করতে হয় খুবই প্রবলেম। আর এর দ্বিতীয় প্রবলেম হচ্ছে, এই চৌকাঠ বসানোর সময় আপনার যদি কোনোভাবে চৌকাঠ ক্র্যাক হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্র্যাক কখনোই আর রিপেয়ার করা সম্ভব নয়। আর এই চৌকাঠের সবচেয়ে বড় যেই ফেলিয়ার, সেটা হলো কিন্তু কবজার জায়গাটা। কবজার জায়গাটা সাকসেসফুল কিন্তু কোনোদিনও হয় না, স্ক্রুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লুজ হয়ে যায় এই চৌকাঠের ক্ষেত্রে। এরপর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েই বেরিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সকলেই।